আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আসছি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে একটা গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে এরকম। আহ, এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল একজন মন্ত্রী, আরও সভাসদ আর কি। তো মূলত এই সকল সভাসদ এবং মন্ত্রী মিলে এই রাজাকে রাজ্যে বসাইছে। তো যেহেতু সবাই মিলে রাজাকে রাজ্যে বসাইছে, তো এরকম প্রতিদিনের মতো একদিন রাজ্য কাজ শুরু হলো। ওই সময় মন্ত্রী আসলো, দূরে দূরে এসে বলল, মহারাজ মহারাজ, আমি একটা বিচার নিয়ে আসছি। বিচারটা সঠিক বিচার চাই আপনার কাছে আমি। রাজা বলল, হ্যাঁ, সঠিক বিচার পাওয়ার এই রাজ্যের সবার অধিকার রয়েছে। আমি সবার ব্যাপারে সঠিক বিচার করি, সেটা তুমি জানো। তো মন্ত্রী বলল, ঠিক আছে, আপনি সঠিক বিচার করবেন, কিন্তু রায়টা যেন আমার পক্ষে যায়। তো রাজা বলল, আমি যদি সঠিক বিচার না করতে পারি তাহলে আমি রাজ্য ছেড়ে দেব, রাজত্ব ছেড়ে দেব। যেহেতু রাজা বলে ফেলছে, ওই মুহূর্তে মনে ছিল না যে ওই যেই মন্ত্রী তার কাছে এই প্রস্তাবটি দিয়েছে, ওই মন্ত্রীরাই তাকে ষড়যন্ত্র করে এখানে বসাইছে। তো এখন যেহেতু রাজা কথা দিয়ে ফেলছে সকল সভাসদদের মাঝখানে, এখন কী করব এই মুহূর্তে? তো বলল যে আমতা আমতা করে, ঠিক আছে মন্ত্রী, তাহলে আপনার বিচারটি শুরু করা যাক, আপনি বলেন কি। কয়, দেখেন রাজা সাহেব, আমাদের এই মন্ত্রীর সভাসদদের বিরোধ থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তো এটার সঠিক বিচার আমি চাই। পরে বললো, ঠিক আছে, সঠিক বিচার পাবে, গল্পটি বলো, ঘটনাটি বলো। তখন মন্ত্রী বলল, বিচারের রায় যেন আমার পক্ষে যায়। তখন এই সময় আরও যে সভাসদ আছে তাদের ভিতরে কামড়াকামড়ি শুরু হয়েছে। তখন বললো যে, ঠিক আছে, তুমি বলো। তখন বললো যে, ঠিক আছে, আমি আজকে বলবো না, আমি 3 দিন পরে বলবো। আমি 3 দিন সময় দিলাম, যে ষড়যন্ত্র করলো আমার বিরুদ্ধে সে যেন স্বইচ্ছায় এখানে এসে বলে যে আমি এটা ভুল করছি। আর যদি না করে তাহলে আমি প্রমাণসহ আমি এখানে হাজির করব এবং রায়টা যেন আমার পক্ষে যায়। তখন রাজা চিন্তা করলো, এই মন্ত্রীরা তো ষড়যন্ত্র করে আমাকে বসাইছে, তার মানে রায় তো আমার এখানে যাইতেই হবে, এর পক্ষে দিতেই হবে, নয়তো তো আমার রাজত্ব ছেড়েই দিতে হবে। কারণ আমি যদি রায় তার পক্ষে না যায় তাহলে বলবো যে আপনার রায় সঠিক না, আপনার কথা দিয়ে রাজা কথা রাখেন নাই। তো বর্তমান যে পরিস্থিতি, শাপলা শাপলার জায়গায় রইল, শাপলা শাপলাই পাইল, কোঠা কোঠার জায়গায় রইল, মেধা মেধার জায়গায় রইল, অবাঞ্ছিত শুধু আমরা সাধারণ মানুষগুলো। আপনি একটাবার চিন্তা করে দেখেন, কী পেলেন জুলাই গণঅভ্যুত্থানে? কিছু পেলেন? সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।